আমি হলাম ডোরেমন, আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ওটা হলো ডোরেমন, ওটা আমার ছোট ভাই। এটা আমাদের গ্রামের রাস্তা, এই গ্রামের রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা এখন কোথায় যাব বন্ধুগণ জানেন? এখানে আমরা আজকে আমরা এই যে ফ্র্যাঙ্কলিন ভাই আছে না, ফ্র্যাঙ্কলিন ভাইয়ের বাড়িতে আজকে বেড়াতে যাব। তার আগে আমাদেরকে একটু কাজ করতে হবে এখানে। আরে আরে ডোরেমন ভাই, তুই চলে আয়, আমার পিছনে পিছনে চলে আয়। আরে আরে আমি আসছি আসছি, তুমি যাও, আমি আসছি ভাইয়া, তুমি যাও। যাই হোক, ডোরেমন যেহেতু বলে দিয়েছে সে আসছে, হয়তোবা সে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ কতগুলো গাছ রয়েছে। এই গাছগুলোকে আমাকে যত্ন করতে হবে, পানি দিতে হবে, একটু গাছ লাগাতে হবে, ভালো করে পরিচর্যা করতে হবে, না হলে ভালো ফসল হবে না। এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে গাছ লাগিয়ে দিচ্ছি, ভালো পরিষ্কার করে দিচ্ছি গাছের আগাছাগুলো, সবগুলো পরিষ্কার করে দিয়ে এখন আমাকে দেখতে হবে এই আমার ছোট ভাইটা নাই, আমার ছোট ভাইটা আসছে না কেন এখনো, কোথায় আটকে গেল জানি না। আরে যাই হোক, আমাকে এখানে একটু কাজ করে নিতে হবে, না হলে বাবা বা বকবে। এখানে আমাকে একটা গাড়ি নিয়ে আসতে হবে, সেই গাড়িতে করে কিন্তু আমি ফ্র্যাঙ্কলিন ভাইয়ের বাড়িতে যাব। ওকে, তো এখানে চিট কোডের মাধ্যমে গাড়ি নিয়ে আসলাম, লাল কালারের একটা চকচকা গাড়ি, পিছনে আবার আলো বের হচ্ছে। এই গাড়িটা কিন্তু আমার এই গাড়িটা করে কিন্তু আমরা যাব, ঠিক আছে? আমরা ওই ফ্র্যাঙ্কলিন ভাইয়ের বাড়িতে এই গাড়িটা করে যাব। কিন্তু আমার ছোট ভাই কোথায়? আরে ছোট ভাই ডোরেমন, কোথায় তুই? আরে আরে পিছনে আছি, তুই যাবি না নাকি? আরে আরে ডোরেমন ভাইয়া, আমাকে নিয়ে যাও। আমি কিন্তু যাব না বলে দিলাম, হ্যাঁ? যাও, আমি যাবই না, যাও, আমি যাবই না, তুমি একলা একলা চলে যাও, যাও, আমি এখানেই থাকবো, যাও, আমি যাবই না, তুমি আমার সাথে কথাই বলো না, যাও। আরে আরে বন্ধুগণ, এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই ডোরেমন যাচ্ছেই না আমার সাথে। তো এখানে ম্যাপটা সিলেক্ট করে নিতে হবে, আমাকে আবার একাই যেতে হবে। আমরা প্রথমে রেল স্টেশনের দিকে যাব, তারপর সেখান থেকে যদি সম্ভব হয় তুই একটা চ্যালেঞ্জ করব, তারপর আমরা ফ্র্যাঙ্কলিন ভাইয়ের বাড়িতে যাব। আর ফ্র্যাঙ্কলিন ভাইকে একটা উপহার দিব আজকে বন্ধুগণ। আপনারা প্লিজ লাইক করে দেন এবং পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আর একটু ছাড়বেন না ভিডিওটা। যদি ছেড়ে দেন তাহলে শেষের মজাটাই পাবেন না। ও, এখানে অনেকগুলো পথ পাড়ি দেওয়ার পর আমরা অবশেষে চলে এসেছি আমাদের সিটিতে, মানে ফ্র্যাঙ্কলিন ভাইয়ের সিটিতে। সিটিতে এসেছি আমি এখন বন্ধুগণ, দেখতে পাচ্ছি। আরে আরে আরে, এখানে লাগিয়ে দিলাম রে। আরে আমাকে গাড়িটা ব্যাক করে নিতে হবে। তারপরে এখানে যেহেতু ট্রেন আসেনি এখনো, ট্রেনের সাথে ভার্সেসও করতে পারলাম না। আরে সো স্যাড বন্ধুগণ, আমাকে এখন গাড়িতে মানে গ্যারেজে যেতে হবে। সেই গ্যারেজে গিয়ে ফ্র্যাঙ্কলিন ভাইয়ের মতো একটা গাড়ি তৈরি করতে হবে, মডিফাই করে তাদেরকে একদম গিফট করে দিব। সিনচানকে একটা দিতে চাবো ভাবছি, কিন্তু সিনচানকে এখন দিব না। এই যে এখানে আমি গাড়িটা নেমে দিলাম, এখন নেমে পড়বো এখান থেকে। আরে আরে তাড়াতাড়ি আমাকে নেমে পড়তে হবে, এখন শোরুমের ভিতর যাই তো, এখানে কেউ আছে কিনা। আরে তো কেউই তো নেই এখানে। যাই হোক, আমাকে এখন চলে যেতে হবে। আমি পারচেস করে নিলাম গাড়িটা, মডিফাই করা অর্ডার দিয়ে দিয়েছি, এখন আমার গাড়িটা চলে আসবে বন্ধুগণ। দেখি তো কেমন গাড়ি অর্ডার দিলাম আর কেমন গাড়ি পেলাম। এখন এখন আমাকে যেতে হবে এই দিকটা দিয়ে। এই যে চলে গেছি। ও ভাই সাব, ও একদম ফ্র্যাঙ্কলিন ভাইয়ের মতোই তো দেখতে গাড়িটা, কত বড় গাড়ি। আমি এই গাড়িটা এখনই চালাবো, এই গাড়িটা করে কিন্তু আমি যাব। ও, এই যে আমি এখন গাড়িটা চালাচ্ছি, এই গাড়িটা আমি এখন নিয়ে যাব ফ্র্যাঙ্কলিন ভাইকে। যদি এই গাড়িটা দেই না, ফ্র্যাঙ্কলিন ভাই খুব সুন্দর লাগবে, ফ্র্যাঙ্কলিন ভাইকে মানাবে একদম। ফ্র্যাঙ্কলিন ভাই আমার উপর খুশি হয়ে যাবে, আমাকে আবার কোথায় ঘুরতে নিয়ে যাবে জানি না। তো এই গাড়িটা কিন্তু সেই লাগছে আমার চালাইতে, খুব সুন্দর লাগছে। আরে ট্রেনও চলে এসেছে এখানে, ট্রেনের সাথে ভার্সেস করবো নাকি? এই যে ট্রেনকে পিছনে ফেলে দিলাম এবং চলে যাচ্ছি আমি আমার সেই ফ্র্যাঙ্কলিন ভাইয়ের বাড়িতে। চলে এসেছি প্রায় কাছাকাছি। আরে ওই যে ফ্র্যাঙ্কলিন ভাইয়ের বাড়ি, ওই যে উপরে হেলিকপ্টার দেখা যাচ্ছে। এখানে আমাকে একটু সাইডে করে নি, এখানে 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 এইটা ঢুকে পড়লাম, এখানে রেখে দিতে হবে গাড়িটা। আরে একটু ব্যাক করে নিয়ে এখানে রেখে দেবো গাড়িটা। চলেন বন্ধুগণ, এখন নেমে পড়ি। এই যে নেমে পড়লাম, এখন আর দেখে লাভ নাই। আরে এখন আর দেখে লাভ নাই, এখন আমাকে সোজা চলে যেতে হবে ফ্র্যাঙ্কলিন ভাইয়ের রুমে। ফ্র্যাঙ্কলিন ভাই হয়তো বা গেম খেলছে, আমি তো জানি। এখন এখন ফ্র্যাঙ্কলিন ভাই এখন গেমই খেলে। আরে ফ্র্যাঙ্কলিন ভাই কি করছে এখানে, দেখতে হবে। চাচ্চু, চাও চাচ্চু, ফ্র্যাঙ্কলিন ভাই কোথায়? ফ্র্যাঙ্কলিন ভাই গেম খেলছে নাকি? আরে আরে না না, গেম তো খেলেনি, আমি তো দেখলাম না গেমিং রুমে, অন্য কোথাও হয়তো গিয়েছে। যাও তুমি গেমে এখন বসে থাকো, ও চলে আসবে এক্ষুনি। ঠিক আছে, এখানে আমি বসে থাকি, তার আগে একটু জিম করে নিই তো, অনেকদিন জিম করা হয় না। ও ভাই, আমি খুব সুন্দর জিম করছি। ও ভাই সাব, কি সুন্দর জিম করছি এখানে বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন। ও ভাই, এত জোরে জোরে স্পিডে আমি জিম করছি, দৌড়াচ্ছি কত জোরে
জোরে। এখানে আমি কি গেম খেলবো নাকি একটু? আরে না, গেম খেলবো না, আবার কিছু উল্টোপাল্টা হয়ে গেলে জোয়া ভাই এসে আমাকে বকবে, ফ্র্যাঙ্কলিন ভাই আমাকে বকবে। ফ্র্যাঙ্কলিন ভাইকে একটু কল দেই তো। আরে আরে, এখানে কে এসেছে রে? আরে আরে, ডোরেমন তুই কখন এলি রে ভাই? আরে ডোরেমন তুই কখন এলি? সিনচান তুই তুই কখন এসে ডোরেমনের সাথে খেলছিস এখানে? আমাকে বলিস নি তুই। আমি একটু নিচে গিয়েছিলাম, তুই মানে তোরা কি কি বলবো তোদেরকে, হ্যাঁ? আরে আরে জোয়া ভাই, আরে জোয়া ভাই, এখানে এখানে ডোরেমন চলে এসেছে। আমি ডোরেমনের সাথে অনেকক্ষণ ধরে বসেছিলাম, ডোরেমনের সাথে অনেকগুলো গেমও খেললাম। আর তুমি কোথায় গিয়েছিলে? আরে জোয়া ভাই, তুমি কোথায় যাচ্ছ? তুমি কথা বলছো না কেন? দাঁড়া সিনচান, আমি একটা কিছু দেখতে পেয়েছি, পায়ের মতো কিছু দেখতে পেয়েছি। আচ্ছা দেখি তো ভালো করে। আরে আরে, এটা আমার মতোই তো দেখতে রে। আরে আরে, আমার মতোই তো। আরে আরে, একটু জুম করে দেখি তো। ও ভাই, এটা গুলি করলাম, এটা এটা তো আমি রে। আরে এটা তো ফ্র্যাঙ্কলিনের রে। আরে ফ্র্যাঙ্কলিনের গাড়ি এখানে কে নিয়ে আসলো রে? আরে খুব সুন্দর তো এখানে। আমাকে একটু লাফ দিতে হবে, দেখি তো উপরে গিয়ে দেখি তো ভালো করে জুম করে। এই যে চলে এই না, লাফ দেওয়া হয়নি আমার। এই যে লাফ দিয়ে দিলাম, এখন উপরে একটু ভালো করে দেখি তো। আরে জুম কর বেটা, জুম কর। এই যে ওরে ভাই, এরে ভাই, এটা তো ফ্র্যাঙ্কলিনের গাড়ি কে নিয়ে আসলো? গুলি করছি, মরছে না তবুও। আরে এই ফ্র্যাঙ্কলিনের গাড়ি কে নিয়ে আসলো? যাই হোক, আমাকে একটু নিচে যেতে হবে, তাদের সাথে একটু কথা বলে নেই। আরে এই ডোরেমন, আরে তুই নিয়ে আসলি নাকি এই গাড়িটা? ভাই গাড়িতে চড় তাড়াতাড়ি। আরে আমি লাফ দিচ্ছি কেন বারবার এভাবে? আরে আমি তো খুশির ঠেলায় লাফ দিচ্ছি এভাবে, তাড়াতাড়ি গাড়িতে চল। আরে আরে জোয়া ভাই, আরে জোয়া ভাই, আমাদেরকেও গাড়িতে নাও না। আরে আমি এই গাড়িটা তোমার জন্য উপহার হিসেবে নিয়ে এসেছি, তুমি গাড়িটাতে লাগিয়ে দিও না এভাবে। আরে কত কষ্ট করে আমি মডিফাই করে নিয়ে আসলাম তোমার জন্য গাড়িটা, তোমাদের গ্যারেজ থেকে নিয়ে এসেছি। আরে জোয়া ভাই, তুমি তুমি কেমন লেগেছে তোমার গাড়িটা? তুমি বললেও না আমাকে, একটু সারপ্রাইজ দিলাম তোমাকে, ভেবেছিলাম একটা সারপ্রাইজ দিব। আর তুমি কোনো কিছুই বললে না, কোনো কিছুই আমাকে আমাকে একটা থ্যাংক ইউ বললো না জোয়া ভাই তুমি। আরে জোয়া ভাই, তুমি কোথায় যাবে এখন? চলো আমাদের বাড়িতে যাই। আমাদের বাড়িতে গিয়ে তোমাকে অনেক কিছু দেখাবো ঘুরে ঘুরে। আরে আমাদের বাড়িতে আজকে আমরা ঝাল চাষ করেছি। ঝাল চাষ করার পর আরে খুব সুন্দর লাগছে চারাগুলো দেখতে। চলো আমরা যাই। এখানে ট্রেন আসেনি এখনো, ট্রেনের সাথে দেরি করে লাভ নেই, ট্রেনের সাথে আজকে চ্যালেঞ্জ করার কোনো দরকার নেই। চলো পেপে পই লাগিয়ে দিলাম রে, লাগিয়ে দিলাম। আরে একদম একদম পুলিশ চলে এসেছে আমাদের পিছনে। আরে আরে, এটা কি হলো আমাদের সাথে? আর আমি তো তোদের বাড়িও দেখতে পাচ্ছি না কেন রে? আরে ডরিমো, তোদের বাড়ি কোথায় রে? অনেক দূর তো চলে আসলাম। আরে ওই যে কিছু একটা দেখতে পাচ্ছি, এই যে চলে এসেছি আমরা বাড়ির কাছাকাছি। আরে এই তো চলে এসেছি, তোদের বাড়িতে চলে এসেছি। আরে ভাই, আরে এখানে ডরিমন একটা আছে রে। ডরিমনই দেখো, আর ডরিমন তো অজ্ঞান হয়ে গিয়েছে রে। আরে ধাক্কা খেয়ে একদম অজ্ঞান হয়ে গিয়েছে, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এখানে গাড়িটা আমাকে এই যে এখানে রেখে দিতে হবে রে। আরে তোরা কি বলিস, এখানে রাখবো নাকি? আরে ডরিমন, আরে আরে জোয়া ভাই, এখানে রাখো না, এখানে রাখলে কিছুই হবে না, এখানে রেখে দাও। হ্যাঁ এখন নেমে পড়ো, এখন নেমে পড়ে আমরা আমাদের চারা গাছগুলো দেখবো। কি সুন্দর চারা গাছ জোয়া ভাই, তুমি একদম অবাক যেন না হয়ে যাও এখানে, একদম অবাক হয়ে যাবে। এই যে চারা গাছগুলো আগাছা পরিষ্কার করে নাও, ঠিক আছে? এভাবে, হ্যাঁ এভাবেই পরিষ্কার করে জোয়া ভাই, আমরাও পরিষ্কার করি এভাবে। তুমি তো শহরের, তাও এভাবে কিভাবে জানলে তুমি? এগুলো এগুলো কাজ তুমি আগেও করেছো নাকি জোয়া ভাই? আরে আরে ডরেমন, এই কাজগুলো আমি অনেক আগে থেকে করেছি। এই যে দেখ কত সুন্দর করে আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি। আরে এগুলো কাজ না আমি আমাদের বাড়ির ছাদের উপর করতাম, এই চারা গাছগুলো আমি আর চাচু মিলে করতাম। আর আমার এক ভাই আছে আব্দুল্লাহ নাম, আমরা তিনজন মিলে করতাম বিশেষ করে। আরে এখানে চিনচান অজ্ঞান হয়ে গেল রে, তাকে এখনই জাগিয়ে তুলতে হবে। আরে আরে জোয়া ভাই, এই তো আমি ঠিক হয়ে গেছি। আরে তুমি ঠিক করে দিয়েছো জোয়া ভাই, আমি ওষুধটা না খেলে একদম ঠিক হতেই পারতাম না। আর বন্ধুগণ, আজকে ভিডিওটা কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অলে সেট করে দিবেন, ঠিক আছে? কালকে আবার নতুন একটা ভিডিও পেয়ে যাবেন। তাহলে ওকে, আজকে বাই।